আসসালামু আলাইকুম। আজকে কিন্তু জেলা পরিষদের কার্যালয় অর্থাৎ ২ টি জেলা পরিষদের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই ২ টি বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু কথা বলব। ১ম যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেহেরপুর জেলা পরিষদ। অর্থাৎ মেহেরপুর জেলা পরিষদের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আলোচনা করবে এবং কুষ্টিয়া জেলা পরিষদের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ২০/৮/২০২৫ খ্রিস্টাব্দ অর্থাৎ মেহেরপুর জেলা পরিষদের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু ২০/৮/২০২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম দাতব্য বেতন স্কেল ২০১৫ অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ক্রমিক নং ১ হিসাব রক্ষক টাকা দেখতে পাচ্ছেন এখানে যদি চাকরিটি আপনার হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন ১১,০০০ টাকা এবং সর্বোচ্চ ২৬,৫৯০ টাকা পর্যন্ত এবং আপনাকে ১৩তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনি বাণিজ্য বিভাগ থেকে যদি দ্বিতীয় শ্রেণীতে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণীতে যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ক্রমিক নং ২ দেখতে পাচ্ছেন ষাট লিপিকার এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এবং চাকরি যদি আপনার হয় তাহলে আপনাকে বেতন দেওয়া হবে ১৩তম গ্রেডে এবং আপনার বেতন হবে সর্বনিম্ন ১১,০০০ টাকা এবং সর্বোচ্চ ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং তৎসহ ইংরেজিতে দ্রুত লিপি প্রতি মিনিটে ১০০ শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৫০ শব্দ এবং বাংলায় দ্রুত লিপি প্রতি মিনিটে ৭০ শব্দ ও মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৩৫ শব্দের যোগ্যতা সহ কম্পিউটার চালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা শিথিলযোগ্য হবে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন এবং সেই সাথে কিন্তু আপনাকে কিছু যোগ্যতার কথা উল্লেখ করে দিয়েছেন। এই যোগ্যতাগুলো অবশ্যই থাকতে হবে এবং এখানে কিন্তু আপনার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এরপর আছে ক্রমিক নং ৩ সার্ভেয়ার এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং চাকরিটি যদি আপনার হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন ৯,৩০০ টাকা এবং সর্বোচ্চ ২২,৪৯০ টাকা। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ক্রমিক নং ৪ ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ১৮তম গ্রেডে বেতন হবে। চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন ৮,৮০০ টাকা এবং সর্বোচ্চ ২১,৩১০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ তৎসহ মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং ৫ দেখতে পাচ্ছেন বার্তাবাহক এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন অর্থাৎ ক্লাস ৮ পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে চাকরিটা আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন ৮,৫০০ টাকা এবং সর্বোচ্চ ২০,৫৭০ টাকা পর্যন্ত ১৯তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। ক্রমিক নং ৬ দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে দেখতে পাচ্ছেন ৩টি পোস্ট রয়েছে এবং এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন অর্থাৎ জেএসসি বা ক্লাস ৮ পাস করলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। ৩টি পোস্ট রয়েছে এবং ২০তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন এখানে যে চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ ২০,০১০ টাকা পর্যন্ত। তো বিষয়টি হচ্ছে এখানে কতগুলো পোস্ট রয়েছে এবং এখানে আপনার বেতন কততম গ্রেডে দেওয়া হবে আপনার শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে যাবতীয় বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবেদনের শর্তাবলী ক্রমিক নং ১ প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ক্রমিক নং ২ স্বহস্তে লিখিত আবেদনপত্র ব্যতীত গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি কিন্তু বাংলাদেশের ৬৪ জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে এখানে দেখতে পাচ্ছেন স্বহস্তে লিখিত আবেদনপত্র কিন্তু আপনাকে প্রেরণ করা হবে। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনি কবে থেকে আবেদন করবেন কত টাকা প্রয়োজন পড়বে সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলবো। তো এখানে ক্রমিক নং ৩ দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফর্মের প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মেহেরপুরকে সম্বোধন করে আগামী ২৫/৯/২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা পরিষদ মেহেরপুর এ ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে অর্থাৎ আপনার যে আবেদনটি সেটি পৌঁছানোর তারিখ দেখতে পাচ্ছেন ২৫/৯/২০২৫ তারিখ এই তারিখের ভিতরে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে এবং আপনাকে পৌঁছানোর মাধ্যম দেখতে পাচ্ছেন যে ডাকযোগ বা সরাসরি কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারবেন অর্থাৎ আপনি নিজে উপস্থিত হয়ে কিন্তু আপনার আবেদনটি পৌঁছে দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোঠা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষর লিখতে হবে। নির্ধারিত আবেদন ফরম্যাটটি জেলা পরিষদ মেহেরপুর এর ওয়েবসাইট www.gpmeherpur.gov.bd এবং www.
forms.gov.bd এই ওয়েবসাইটে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 4 নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। ক্রমিক নং 5 প্রার্থীর বয়সসীমা 25/9/2025 তারিখে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। এছাড়া আরও কিছু কথা রয়েছে দেখতে পাচ্ছেন। ক্রমিক নং 6 আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। ক প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 4 কপি 505 সেন্টিমিটার আকারের রঙিন ছবি আবেদন ফরম্যাট নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে। খ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর প্রশাসন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি। গতে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা সত্যায়িত করতে হবে। এছাড়াও ঘতে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত সিল দ্বারা চারিত্রিক সনদপত্রের মূল কপি। এরপর মধ্যে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ আবেদনের সাথে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মেহেরপুর এর অনুকূলে 1 ও 3 নং ক্রমিকের জন্য অফারেজযোগ্য 200 টাকা এবং 4 থেকে 6 নং ক্রমিকের জন্য 100 টাকা পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযোজন করতে হবে। বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। 1 থেকে 3 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং 4 থেকে 6 নং ক্রমিকের জন্য 100 টাকা দেখতেই পাচ্ছেন। পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আপনি তিনটির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনি সংযোগ করে আপনার আবেদনটি পাঠিয়ে দিতে পারেন। এরপরে চতে দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রার্থীর জন্য পদের নাম ও ঠিকানা সংবলিত 10 টাকার ডাক টিকিট লাগানো একটি 10x4.5 আকারের ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এছাড়া আরও কিছু কথা বলা রয়েছে, এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদ কার্যালয় কুষ্টিয়া, অর্থাৎ এই হচ্ছে সেই কুষ্টিয়া জেলা পরিষদের যে বিজ্ঞপ্তি সেটি, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি কিন্তু আগেই প্রকাশিত হয়েছিল। তো এটা কিন্তু আবার নতুন করে প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। দেখতে পাচ্ছেন প্রকাশ করেছেন 19 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা। ক্রমিক নং 1 ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি, এখানে দেখতে পাচ্ছেন 18তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 8,800 টাকা এবং সর্বোচ্চ দেখতে পাচ্ছেন যে 21,310 টাকা একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষিত কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেই সাথে আপনাকে ফটোকপি মেশিন চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে এবং এখানে কিন্তু আপনার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী। 1 প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। 2 প্রার্থীকে নির্ধারিত ফর্মে স্বহস্তে আবেদন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং 3 নির্ধারিত আবেদন ফর্মের প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ কুষ্টিয়াকে সম্বোধন করে আগামী 7/9/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ কুষ্টিয়া এর কার্যালয়ে আবেদন ফর্ম ডাকযোগে পৌঁছাতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ওনারা সরাসরি বলেছেন যে ডাকযোগে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে আপনার যে আবেদন ফর্মটি রয়েছে সেটি, এবং সময় দেখতে পাচ্ছেন 7/9/2025 এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে। এছাড়াও আপনি যে ফর্মেটটি কোথাও পাবেন দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে www.jp.kustia.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ফর্মটি পেতে পারেন। এছাড়া আরও একটি ফর্ম এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেটা হচ্ছে www.forms.gov.bd এই ওয়েবসাইটে কিন্তু আপনি আবেদনের যে ফর্মটি সেটি কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো আশা করছি এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।